আমাদের খোকার বুলি ফুটেছে গো, বুলি। সবাইকে বলছে নাকি দোকান কাটা বাহিনী। যারা যারা টিনু সুন্দরীকে সাপোর্ট করে ব্লাইন্ডলি তাদেরকে বলছে দোকান কাটা বাহিনী। ভাবো, বলছে আমাকে বলছে বেচু। তো আমি যতদিন না ডিভোর্স হবে ততদিন তো বেচবই, কারণ আমার সঙ্গে এগুলো সত্য ঘটনা ঘটেছিল, যেগুলো প্রমাণের অভাবে বলতে পারিনি, এখন সবার কাছে প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে এ কতটা অসভ্য, কতটা নির্লজ্জ সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর তাহলে তাকে আমি বেচবো, দোষ কি? একদম দোষ নেই, কোনো দোষ নেই। শুধু ব্যাপারটা হচ্ছে আমরা তোমাকে একটাই, মানে আমি স্পেশালি তোমাকে একটা কথাই বলতে চাই, তুমি বেচো, 100 বার বেচো, কিন্তু ব্লগিং না করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে। তুমি একটা কাজ করো, তোমার যেমন ব্লগিং চ্যানেল আছে, আর একটা আমার যে তাতুর চ্যানেলটা ছিল গো, সেই চ্যানেলটায় তুমি পিএনপিসি বা কন্ট্রোভার্সি করতে শুরু করো, তাহলে দিক দিয়ে ইনকাম হবে, বুঝলে কি না? তাহলে তোমাকে কেউ কিছু বলার নেই। আর তুমি যাদেরকে বলছো বেচুকে, যারা বেচছে, মানে তার মধ্যে আমিও তো পড়ি, তো সেই জায়গা থেকে আমি তোমাকে একটা কথা বলছি, শোনো, আমাদের কাজই তো তাই। তোমরা কন্টেন্ট দিলে সেগুলোই আমরা কন্টেন্ট করব। সে তুমি দাও, আর তুমি যাকে দোকান কাটা আমাদের মালকিন বলছো, মানে আমাদের টিনু সুন্দরী, সে নাকি আমাদের মালকিন। তো যাই হোক, তাকে বলো, যাকে পারবো তাকে বেচবো, কারণ আমরা কন্ট্রোভার্সি করি, আমাদের চ্যানেল কন্ট্রোভার্সি, তোমরা কন্টেন্ট দিলে সেটার উপরে কাজ করি, এটাই তো সিস্টেম। সে যাকেই পারো তাকেই নিয়ে বলতে পারি, ঠিক আছে? আর তুমি আলবাদ বলতে পারো, তাহলে তোমাকে একটা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল করতে হবে, বা বলতে হবে আজ থেকে আমি আর ব্লগার খোকু নই, আজ থেকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কোনো ইস্যু নেই, কোনো ইস্যু নেই। তুমি ব্লগিং বলবে অথচ তুমি কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে ভিডিও করবে, তাহলে কি করে হয় খোকু? তাই জন্য তোমাকে বেচারাম বলা হতো, আর কোনো কারণই নেই। যাই হোক, তুমি কি বলছো দোকান কাটা বাহিনী? একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে তুমি কিন্তু কন্ট্রোভার্সি লাভ করো। হ্যাঁ, ইউ লাভ কন্ট্রোভার্সি, দেখতেও ভালোবাসো, শুনতেও ভালোবাসো, বুঝতেও ভালোবাসো, আর বলতেও ভালোবাসো। মানে আমরা যারা কন্ট্রোভার্সি করি, এগেনস্ট যারা করি বিশেষ করে, তুমি তাদের কিন্তু ভিডিও মিস করো না, তাই না? তুমি এই বেচু ব্যাপারটা জানতে পেরেছো? তাই তো। আর কে কার মালকিন? তুমি কাকে বলছো আমাদের মালকিন? ওই টিনু সুন্দরী আমাদের মালকিন? মানে কোন দিক দিয়ে মালকিন? কেন, ও কি আমাদের টাকা পয়সা দেয়, নাকি ওর পয়সায় আমরা থাকি, খাই, পড়ি? তাহলে মালকিন কোত্থেকে হলো? ও যদি আমাদেরকে পেট করে, বুঝেছো, মানে টঙ্কা দেয় ওর হয়ে বলবার জন্য, তাহলে আলবাত তুমি বলতে পারো। তা তুমি এটা প্রমাণ করতে পারবে যে ও আমাদের মালকিন, ও আমাদেরকে টাকা দেয়? এটা প্রমাণ করতে পারবে? বলে দিলেই হলো না। শোনো, এখানে আমরা যে যার নিজের মর্জিতে চ্যানেল খুলেছি, যে যার নিজের কন্টেন্ট ক্রিয়েট করি, আর সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করি, মানে কন্ট্রোভার্সি তৈরি হয় সেই দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি। তাহলে আমাদের এখানে না তো খোকু মালকিন, না তো এই যে ফকলু চিংড়ে সে মালকিন, না তো তোমার টিনু সুন্দরী মানে তোমার স্ত্রী যার সঙ্গে তোমার ডিভোর্স হয়নি সে মালকিন। তুমি কি বলছো যতদিন না ডিভোর্স হবে ততদিন পর্যন্ত আমি বেচবো? তাহলে কি আমরা ধরে নিতে পারি এই যে তুমি ডিভোর্সটা দিচ্ছ না বেচবার জন্যই? আমার তো তাই মনে হচ্ছে, খোকু তুমি যাতে বেচতে পারো তার জন্যই তুমি টিনু সুন্দরীকে ডিভোর্সটা দিচ্ছ না। কারণ তুমি এই কথাটা বললে যতদিন পর্যন্ত না ডিভোর্স হবে ততদিন পর্যন্ত আমি এইভাবে বেচবো, তাতে আমাকে বেচু বললো আমার ঘন্টা ফারাক পড়ে। আর এই বেচুকে যারা বেচছে, মানে বেচুকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে, তাহলে তারা কি দোকান কাটা বাহিনী? যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের গরমটা একটু কম, কারণ একটু মেঘলা মেঘলা আকাশ, আর কালকে একটু উচ্চিংড়ের মতো বৃষ্টি হয়েছে, যার জন্য একটু ওয়েদারটা কম আছে। কিন্তু আমি এত 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 কাঁচাকড় কুচি করেছি যার জন্য আমি হাঁপিয়ে গেছি, ঠিক আছে? তো যাই হোক, সেটা অন্য ইস্যু। এখন ব্যাপারটা হচ্ছে মানে দোকান কাটা কে, সেটা কিন্তু আজকের ডেটে ক্লিয়ার। যাই হোক, ফকলুকে কেউ কেউ খুব ব্লাইন্ড সাপোর্ট করছে, তার মধ্যে সীমাদিও রয়েছেন। হ্যাঁ, তো কেন বুঝতে পারছো, ফকলু যোগাযোগ করেছে এদের সাথে, ফকলু যোগাযোগ করেছে। যেমন আমাদের আরশ ভাইয়ের সঙ্গে তো ফকলু যোগাযোগ করেছে, ভিডিও দেখলেই বোঝা যায়। তার সঙ্গে সীমাদির সঙ্গেও আরশ বলছি এই ফকলু যোগাযোগ করেছে, আর ওখান থেকে কন্টেন্ট পাওয়া যাচ্ছে। ও জন্য কি বলছে আমাদের সীমাদি,
চলো চলো, একদম আমরা সবাই আলবাত ফোকলুকে সাপোর্ট করব, ফোকলুর হয়ে বলবো, ফোকলুর হয়ে লড়বো, ফোকলুর হয়ে লড়বো। এই ফোকলু যতদিন টিনুর সঙ্গে ছিল ততদিন আমাদের সীমাদি কি না কি তাকে বলেছে, কিন্তু যেই কিনা ফোকলু টিনার এগেনস্টে শুরু করে দিয়েছে, সীমাদি অমনি ফোকলু ভালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি সীমাদির মেন কন্টেন্ট হচ্ছে আমাদের টিনু সুন্দরী, তাই জন্য টিনু সুন্দরীর এগেনস্টে যেই আছে সেই কিন্তু আমাদের সীমাদির কাছে ভালো হয়ে যায়। সে আমাদের খোকু বলো, খোকু তো ব্লাইন্ড ভাই, সে তো ছেড়েই দাও, ব্লাইন্ডভাবে সাপোর্ট করে, তার সঙ্গে এখন ফোকলুকেও সাপোর্ট করছে। খোকলুর মতো নোংরা ছেলে মার্কেটে দুটো নেই, মার্কেটে দুটো নেই। অসভ্যতা মোর চূড়ান্ত, তা কেন বলছি নিশ্চয়ই তার প্রমাণ আছে। সেটা হচ্ছে এই ফোকলু প্রথম কথা হচ্ছে অসভ্যের মতো নোংরামি করে বেরিয়েছে আমাদের টিনু সুন্দরীর সঙ্গে, ঠিক আছে, এবং তারপর তার ফ্ল্যাটে থাকাকালীন বা তার বাড়িতে থাকাকালীন হচ্ছে খালি গায়ে একদম টিনুকে ক্লোজভাবে নিয়ে ছবি ছাপা তুলেছে। আচ্ছা তোমরা বলো, আজকে যখন আমি কারোর সঙ্গে রিলেশনে আছি তখন এইসব ছবি তোলার মানেটা কি? তার মানে সেদিন থেকে আমার ইন্টেনশন ছিল এগুলোকে আমি যখন প্রয়োজন পড়বে তখন কাজে লাগাবো। সেই ছবিগুলো যে তুলেছিল সেটা টিনার মতে না টিনার অমতে জানি না, হতে পারে তখন টিনুও নেশা ছিল হয়তো, তার জন্য বারণ করেনি, ভেবেছে হেভি ব্যাপার, খুব উন্মুক্ত লাভ আমরা করছি, তো সেখানে ফটো তুলে রাখি রোম্যান্টিসিজমের জন্য, হতে পারে। কারণ টিনুকে এই জায়গায় দাঁড়িয়ে এই পর্যায়ে আমি বিশ্বাস করতে পারছি না, কারণ ও যেভাবে নিজেকে সঁপে দিয়েছে ফোকলুর কাছে সব দিক দিয়ে, এবং সব থেকে বড় কথা এত টাকা পয়সা ওর পিছনে খরচা করে বাজে বাজে মানে নেশা ওর থেকে শিখে তারপরেও ওকে মানে এই রকম ফটো তুলতে সাহায্য করেছে, আমার কিছু বলার নেই। এবং টিনুর কনসার্নে কি টিনুর কনসার্নে নয় আমি জানি না ব্যাপারটা, কিন্তু এরকম অসভ্যের মতো মানে নেকেড ছবি তুলেছে না, সেখানে টিনু নেকেড আমি একথা কিন্তু বলছি না, সেখানে একেবারে উন্মুক্ত শরীরে রয়েছে আমাদের ফোকলু, আর ফোকলুর বুকের মধ্যে মাথা দিয়ে চুল এলিয়ে একেবারে আমাদের টিনু সুন্দরী, মানে সেই ক্লোজ যে ফটোগুলো হয় সেগুলো তুলেছে, এবং এখন সেগুলো ফোকলা সবাইকে দিয়ে বেড়াচ্ছে। তাহলে তোমরা চিন্তা করো এর মানসিকতাটা কতটা নোংরা, কতটা পুয়োর মানসিকতা হলে মানুষ এটা করতে পারে। তুই তুলেছিস এই সব পার্সোনাল জিনিস তুই এখন ছড়াচ্ছিস কিসের জন্য? টিনুর শাস্তির জন্য? একদম নয়, তোমরা ভুল ভাবছো। টিনুকে এ কালো চিঠি করছে যাতে এই সব দেখে টিনু ভয় পেয়ে ওর কাছে ফিরে আসে, কিন্তু টিনু তো ফিরে আসবে না, কারণ টিনুর একটার পর একটা চলে আসছে, র্যান্ডম জিনিস চলে আসছে, আর টিনু এখন সেই দিকেই ভিড়েছে। কোনো কারণে ফোকলুকে তার আর কোনো কারণেই পছন্দ হচ্ছে না, আর কোনো সময় কালো চিঠি করে কাউকে ফেরানো যায় না। তাই আমাদের ফোকলু যেটা করছে একেবারে ভুল ডিসিশন নিয়েছে, কিন্তু ফোকলু চাইছে এখন টিনুকে এমনভাবে সমাজের চোখে নাঙ্গাপুঙ্গু করে দেয় যাতে টিনু আর মুখ দেখাতে না পারে বা টিনু আর ভিডিও না করতে পারে, সোশ্যাল মিডিয়ায় তাকে একেবারে কি বলবো বেজ্জত করে দেয়া। কিন্তু টিনুর তো ওইভাবে লজ্জাসরণ আছে বলে আমার মনে হয় না। টিনু জানে ও আমি দোকান কাটা, সত্যি আমাকে আমার মতো করে ব্লগিং করতে হবে, কে কি বললো তাতে যায় আসে না। তবে হ্যাঁ, ফোকলা যেগুলো করছে সেগুলো কিন্তু ক্রাইম, একদমই সেগুলো ক্রাইম। এইভাবে তুমি কারোর পার্সোনাল ফটো তুলে তোমার সঙ্গে যখন ভালো রিলেশন ছিল তখন রেখেছো, আর তার পরবর্তীকালে যখন তোমার সঙ্গে রিলেশন কাট অফ হয়েছে অমনি সঙ্গে সঙ্গে সেই তুমি ফটোগুলো চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছ, তোমার মতো অসভ্য নিলজ্জ বেহায়া দোকান কাটা আর কেউ নেই। এটা ফোকলাকে বললাম। আচ্ছা, আরেকটা জিনিসও তোমরা শুনেছো, এটা আমার কাছেও আছে, কিন্তু আমি তো জানো এইসবগুলো দেওয়ার প্রয়োজন মনে করি না, বা এগুলো আমার কাছে আছে এই কথাগুলো বলতেও রাজি নই। সেটা হচ্ছে ফোকলু অনেক কিছু মানে সেই হাতের মধ্যে ক্ষত বিক্ষত, ব্লাড, হ্যানা ত্যানা এইসব অনেক কিছু করেছে, এবং সেগুলো আবার স্টেটাস হ্যানা ত্যানা অমুক তমুক জায়গায় দিয়েছে, আবার অনেক লোককে সেগুলো ছড়িয়ে বেরিয়েছে। মানে একের পর এক অসভ্যতা, নোংরামি এবং ভুল ভাল কাজ কিন্তু আমাদের ফোকলু করে বেড়াচ্ছে। তোমরা এটা জানো তো যে এইভাবে জিনিসগুলো করে সেগুলো আবার যদি তুমি ছড়াও, মানে এই যে হাত কাটা, হাতের মধ্যে ব্লাড, এইসব যদি করে ছড়িয়ে বেড়াও সেগুলো ক্রাইম, এবং সেগুলো কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারো না বা প্রমোট করতে পারো না। বাট এই ফোকলু এগুলো স্ট্যাটাসে দিচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে, তাকে ভিডিও করে দিচ্ছে। আর এটাও জানো যে ফোকলু এরকম অবস্থা আগেও করেছে। তাহলে এরা মানে বেসিক্যালি সুস্থ মস্তিষ্কের মানুষজন বলে আমার মনে হয় না। যারা নিজের উপরে এইভাবে টর্চার করতে পারে তাহলে সে পাশের লোককে কিভাবে টর্চার করতে পারে সেটাও তোমরা বুঝতে পারছো। তাই এ কিন্তু হার্মফুল ক্যারেক্টার
ফোকলু কিন্তু একটা হার্মফুল ক্যারেক্টার। এবার তোমরা এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে এই কথাটা বলতে পারো যে তুমি কি এখনো টিনুর সাপোর্ট করছো? একদমই না। টিনুকে সাপোর্ট করার মতো আর টিনুর মধ্যে কিছু নেই, কারণ টিনু আমাদেরকে মিথ্যা কথা বলেছে, ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে, এবং যেই মাতৃত্বের গল্প নিয়ে বারবার বলেছে সেটা পুরোটাই আমাদের সঙ্গে কি বলবো, মানে একদম ভুল ভাল জিনিস করেছে, মানে মিথ্যা কথা বলেছে। তারপর সব থেকে বড় কথা ওর বাচ্চাকে ঠকিয়েছে। তো সেই জায়গায় তাকে সাপোর্ট করা যায় না, কারণ আমি একজন মা হিসেবে ওর পাশে দাঁড়িয়েছিলাম। বা একটা মেয়ে যে নিজের সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য স্ট্রাগল করছে, যার নিজের মোটো হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, নিজের সিঙ্গেল মাদার হওয়া, বা নিজেকে ইউটিউবের প্ল্যাটফর্মে বিতাড়িত হওয়ার পর নিজেকে স্টাবলিশ করা। তো সেই মেয়ে যখন আমাদের সামনে তার সম্ভবটাই আগে দাঁড়িয়েছে, একটার পর একটা মাল্টিপল পুরুষ তার জীবনে সব থেকে বেশি প্রায়োরিটি পেয়েছে, তার ছেলের কথা তার মুখেও নেই, মনেও নেই, কোথাও নেই, দেখতে পাচ্ছি না আমরা। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদেরকে বিন্দাস মিথ্যা কথা বলে গেছে একের পর এক, এবং ভিউয়ার্স ঠকানো বিজনেস করেছে। তাকে সাপোর্ট করার জায়গাতে আমি নেই কোনোভাবেই। কিন্তু তার মানে এই নয় যে টিনুকে সাপোর্ট করছি না বলে আমি খোকুকে সাপোর্ট করছি বা ফোকলুকে সাপোর্ট করছি, সেটিও হবে না। কারণ ফোকলু আগে যা করেছে, মানে যা যা অন্যায় করেছে, সেগুলো আমি কোনোদিন সাপোর্ট করিনি। আর এখন যে ক্রাইমগুলো করছে সেগুলো তো সাপোর্ট করার প্রশ্নই ওঠে না। তাই ফোকলুর হয়ে ভিডিও করা বা ফোকলু ঠিক বা ফোকলুর সঙ্গে অন্যায় হয়েছে আমি বিশ্বাস করি না। কারণ ফোকলুকে কেউ হাত পা ধরে বেঁধে জলে ফেলে দেয়নি। ফোকলু নিজের ইচ্ছায় টিনুর সঙ্গে সম্পর্ক করেছে এবং তারপরে এই এই জিনিসগুলো হয়েছে, ঠিক আছে। এবং সেখানে ফোকলুও সমান দোষে দোষী। তাই ফোকলুকে সাপোর্ট করার কিছু নেই। আর খোকুকে তো কি বলবো, খোকু তো সবসময় মানে বাইতি গাঙ্গামে হাত ধুতে চলে আসে। আর এখন তো কন্টেন্ট পেয়ে গেছে, তো ডেলি ডেলি সেই কন্টেন্ট নিয়ে কাজ করবে। টিনুকে একটু বলবে, ঝাড়বে, তবে না ওর ভিউজটা হবে। কারণ ও জানে যে কন্ট্রোভার্সি ছাড়া ওর ভিডিও চলে না, ফুস হয়ে যায়। তো এখন যখন ও এরকম একটা জায়গা পেয়েছে, তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে আরম্ভ করে, টিনু থেকে আরম্ভ করে, ফোকলু থেকে আরম্ভ করে সবই তোর কাছে কন্টেন্ট। তো প্রতিদিন একটু একটু করে যদি ছাড়তে পারে তাহলে একটু লোকে ভিউজটা দিতে আসে। কারণ যার যার মনের মধ্যে কিছু রয়েছে, টিনুকে বলবে বা অন্য কিছু বলবে, তো তারা তো এই মানে আমাদের খোকুর কমেন্ট বক্সে এসে আলোকিত করতে পারে। তাই খোকু তাদের জন্যে, তাদের কথা ভেবে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকে একটু কথা বলছে। এবং খোকুর সব থেকে আশ্চর্য জিনিস সেটা হচ্ছে নিজের বউকে যা বলছে সে তো আগে এত 2 বছর ধরে আমরা দেখছি, কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও খোকু ছাড়ছে না। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও এক হাতে নিয়েছে। কেন ওকে বেচু বেচু করতে? হ্যাঁ, কেন 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 বেচু? হ্যাঁ, বেচু তো আমরা, যারা ওকে বেচেছি, যারা আমরা টিনুকে সাপোর্ট করে ওকে বেচেছি, তারা নাকি বেচু? ও কোথাকার বেচু? আরে ভাই, যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বেচু। তার কারণ তারা তো না বেচলে তারা কি খাবে? এবং তাদের নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট তারা করে না, তারা অন্য লোকের কন্টেন্ট থেকে সেখান থেকে পয়েন্ট আউট করে সেগুলোকে নিজের মতো করে বলে কন্ট্রোভার্সি করে। তো তাদের কাজই হচ্ছে বেচা। তারা তো অলরেডি মানে তারা লিখিত বেচু, হ্যাঁ, সেটা সবাই জানে। কিন্তু ব্লগিংয়ের দোহাই দিয়ে নিজেরই বউয়ের কারনামা বেচা বা তাকে নিয়ে বলা, তাহলে সেটাকে কি বলে? তাহলে তো কন্ট্রোভার্সিয়াল টপিকেই ভিডিও করা হয়ে গেল, কোথায় সেটা ব্লগিং? তো সেই জন্য তাকে বলা হয়েছে বেচারাম বা বেচু। তো সেখানে খুব আপসেট হয়ে গেছে। তো এখন একটা সুযোগ পেয়েছে, আর বেচু মানে আমাদের খোকু আর সেটা হাতছাড়া করতে চাইছে না, তাই তো? খুব ভালো, সেটা করা যেতেই পারে। আমার বউ এখনো ডিভোর্স হয়নি, তাহলে আমি ছাড়া কে বেচবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেচবে আর আমি চুষবো? একদম না। আমার ভিউজ পড়ে গেছে, আমি এইভাবে আবার ভিউজটা আপ করব, কারণ আমি কন্ট্রোভার্সি ছাড়া আমার চ্যানেল চলে না, তাই তো? আচ্ছা, আর ওইদিকে আমাদের টিনু, তার তো মানে লজ্জার মাথা খেয়ে বসে আছে। তার কোনো লজ্জা ঘেন্না কিচ্ছু নেই, কারণ সে জানে যে গন্ডারের চামড়ার মতো চামড়া যদি আমি মানে মোটা না করি তাহলে আমাকে চলবে না। সবাই যখন বলছে তোমরা আবার কি করে মুখ দেখাও, তোমরা কি করে আবার ভিডিও দাও, তখন সে দাঁত বের করে বলছে সবার আমার কিস করতে ইচ্ছে, সবাই আমাকে কিস করতে ব্যস্ত, সবার ইচ্ছা আমার মুখে। যেহেতু মৌমাছিটার নাকে কামড়েছে, তো নাকে কিস করতে এসেছিল, হ্যাঁ, নাকি লিপ কিস করতে এসেছিল? লিপে যদি তোর কামড়াতো তাহলে না বুঝতাম। নাকেও চুমু দিতে আসে ওকে, ঠিক আছে? তারপরে এত চারিদিকে বয়ফ্রেন্ড, মানে লে সালে হ্যানা ত্যানা, হ্যাঁ, ওইদিকে মধুচুষি, হ্যাঁ, তারপরে আমার এখন শুনছি নতুন তো প্রচুর রয়েছে। তো সেটাকে
মানে টিনু সুন্দরী ক্রেডিট মনে করে যে ঠিক আছে একটার পর একটা লাইন দিয়ে আছে, সে টোটোওয়ালা হয়েছে তো কি হয়েছে, সো হোয়াট, কিন্তু তারা সব লাইন দিয়ে আছে তো নিজেকে বিশাল কিছু দরের লোক কেউ কেটা ভাবছে যে আমার বিশাল দাম, মানে আমার হচ্ছে নতলা আর কি, আমি এখন নতুন নতুন নতলা। হ্যাঁ, তো সবাই আমাকে বিশাল দাম দিচ্ছে, তো সবাই আমাকে চুমু খাওয়ার জন্য লাইন ফেলে দিয়েছে। তো সেইখানে একটা ছোট্ট মৌমাছি, সেও বাদ যাচ্ছে না, সেও পর্যন্ত এসে কোথাও মানে পাইনি, আমার নাকে এসে কুটুস করে কামড়ে দিয়েছে, মানে আমাকে চুমু লাগাতে এসছে। এই জন্যই ও বিশাল বড় করে টাইটেল দিয়েছে। ও জানে যে এরকম একটা টাইটেল লিখলে মোটামুটি সবাই গিয়ে হামলে পড়বে, কে আবার চুমু খেতে এলো, কারণ পকলু আউট। আচ্ছা, তারপরে আমাদের এই মধুচুষি, সেও ভয় পেয়ে পিছন তুলে পালিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন নতুনটা কে, নতুন আরও একজন চলে এসেছে, আবার বললে সললে ছেড়ে আবার ডললে সললে চলে এসেছে। তার নাম এখন আমি ঠিক বলতে পারছি না, হতে পারে তার নাম হচ্ছে জিৎ তার আগে বিশ্ব ব্রহ্মাণ্ড, হতে পারে। তো যদি সে হয় তাহলে আবার কদিন পর আমরা জানতে পারবো। যাই হোক, সেও হয়তো কিস করবার জন্য ওর লাইন দিয়েছে টিনুর, তাই জন্য টিনুর এত ঘ্যাম বেড়েছে যে ওকে সবাই দেখলে চুমাচাটি করতে ইচ্ছে করে। হ্যাঁ, মানে দেখ, তুই তো নিজেকে বিলিয়ে দিয়েছিস, তোর তো দেহ মানে দানশীল দেহ, তাই না? তুই নিজেকে বিলিয়ে দিয়েছিস, তোর দেহ যখন দানশীল তখন সবাই তোকে চুমাচাটি খাবে, আর তুই তো নেহাতি দেখতে খারাপ নোস, তো চুমোচাটি খাওয়ার জন্য একেবারে উপযুক্ত লোক। আর তুই যখন ফ্রিতেই সবাইকে মানে চুমোচাটি খেতে দিস এবং দুদিন তোর সঙ্গে কথা বললে 19-15 দিনেই তুই যদি হাগিং কিসিং শুরু করে দিস, তাহলে তো বোঝাই যাচ্ছে যে তুই ইজিলি অ্যাভেলেবেল, আর তার জন্য তোকে একটু চুমোচাটি খেতেই পারে, তাই না? তো মৌমাছি ভাবলো যে আমার তো সব থেকে সুবিধা, না তো আমাকে ওকে হাগিং করতে হবে, না তো অন্য কিছু করতে হবে, আমি টুক করে কুটুস করে বসবো, বসে পুটুস করে কামড়ে দেবো, আর তারপরেই টিনু সুন্দরী একেবারে লাফালাফি করবে, ছটকাবে, অথচ মুখে খুব মিষ্টি করে বলবে সবাই আমায় কিস করতে আসে, মৌমাছিও আমাকে ছাড়েনি, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি এরা সবাই কন্ট্রোভার্সি ছাড়া ভিডিও করতে পারে না, এদের মেন টপিকই এরা কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করবে, কারণ এরা জানে এরকম প্রপার ওয়েতে যদি ঠিকঠাক টাইটেল দেয় তাহলে ওদের ভিডিও সেই লেভেলে কেউ দেখতে আসবে না, কারণ ওরা যা বোরিং টাইপের ভিডিও করে সেটা দেখবার মতো ইচ্ছা হয় না। টিনু তো প্রচণ্ড বোরিং টাইপের ভিডিও করে, কিন্তু কোনো ক্রিয়েটিভিটি নেই। তুলনামূলক আমাদের খোকু, সে কিন্তু অনেক মানে ওর মায়ের বাবার ওর সমস্ত বাজার হাট ঘোরাফেরা বা ধরো ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে অনেক ক্রিয়েটিভিটি দেখায়, নো ডাউট। গ্রাম্য পরিবেশ দেখায়, ধান চাষ দেখায়, বর্ষা বাদল দেখায়, তারপরে হচ্ছে মেঘ আকাশ দেখায়, বাড়ি ঘর দোর সবুজ জিনিসপত্র, গাছগাছালি, বাবার কাজ, মায়ের রান্না, নানা রকম নিত্য নতুন অনেক কিছুই দেখায়। তাই ওর ব্লগ কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভিটি, যদিও তার ব্লগটা ওইভাবে সচল নয়, কিন্তু আছে ক্রিয়েটিভিটি। কিন্তু সেখানে টিনুর তো কিছুই নাই। তো টিনু চিন্তা করেছে যে আমার হয়তো কত রান্না খাওয়া দেখাবো, তাহলে আমাকে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিকেরই ভিডিও দিতে হবে, আর তাই সেটা করেছে, বুঝতে পেরেছে তো? তাই জন্যই ও তোমাদেরকে এরকম একটা চুমু, সবাই আমায় চুমু খেতে আসে, এরকম একটা টাইটেল দিয়েছে। হ্যাঁ, আর যারা ভাবছো ওর ভিউয়ার্সরা যে সবাই ওকে সাইবার বুলি করছে, সাইবার এই করছে, ওর কমেন্ট বক্স বন্ধ করা উচিত, ওর এই করা উচিত, অনেক কিছু বলছো, যাই হোক, তোমাদের কথা শুনছে বলে তোমার তোমাদের মনে হয়? হ্যাঁ, ও কিছুই তোমাদের কথা শুনছে না। যদি শুনতো তাহলে ও এই ধরনের টাইটেলই দিত না। হ্যাঁ, ওর কিন্তু এমনি নর্মাল ব্লগিং করেই ও টাইটেল দিতে পারতো, কারণ ওর যদি পয়সার লোভ না থাকে, পয়সা ইনকাম করার অত আর্জ না থাকে, তাহলে ও যে ব্লগিং করছে সেগুলোই দিতে পারতো, কিন্তু না, ও টাইটেলে খেলতে হবে। ও এইটা জিনিসটা খুব ভালো পারে, টাইটেলে খেলবো। হ্যাঁ, কারণ যেহেতু আমার কিসিং পিসিং নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তখন আমি যদি এটা টাইটেলে খেলে দিই লোক হুমড়িকে পড়বে, এটাই হচ্ছে ওর ইচ্ছা। আর আমাদের খোকুও তাই, খোকু দেখেছে মানে চারিদিকে এত কন্ট্রোভার্সি হচ্ছে, সবাই টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করে মুনাফা নিচ্ছে, ফকলুকে নিয়ে ভিডিও করে মুনাফা নিচ্ছে, আমি বাদ যাবো কেন? আমি বাদ যাব না। আর সেই একটাই কথা, ছেলে। মানে তোমরা কি ভাবো যে টিনু সুন্দরী শুধু একা দিব্যি দিয়েছে বলে টিনু সুন্দরী শুধু ছেলেকে দিব্যি দিয়েছে সেটা খারাপ? আরে খোকু দিনের পর দিন ছেলেকে শিখন্ডি, হ্যাঁ, ছেলের জন্য এই করেছে, ছেলেকে এই করেছে, আমার ছেলের সঙ্গে ওই করেছে, ওর শাস্তি উপযুক্ত হবে, অমুক তমুক। শাস্তি আমরা এখানে বসে কেউ কাউকে দিতে পারি না, শাস্তি উপরওয়ালা ঠিক করে রেখেছে। আর তুমি যা কর্ম করবে সেই কর্মের ফল তোমাকে তিনিই দিয়ে দেবেন। আর এটা যেহেতু মঙ্গলের বছর, তাই যা যা কর্ম করবে, সে ভালো মন্দ যাই করো, সেগুলো কিন্তু তুমি ইনস্ট্যান্ট
ফল পেয়ে যাবে। হ্যাঁ, এমনি আমরা জানি যে কর্ম করে যেতে হয় ফলের আশা না করে, কিন্তু এই বছর যেহেতু কর্মের বছর, মানে যেহেতু আমাদের মানে মঙ্গলের বছর, তাই কর্মফল তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, নো ডাউট। হ্যাঁ, তার জন্য তোমরা নিশ্চিন্তে থাকো, যে যেমন করবে সে সেরকমভাবেই পাবে। তাই খোকু যেটা বলছে সেটা কোনো দরকার নেই। তার চিনুর যদি সত্যি শাস্তি প্রাপ্য হয় তাহলে সেটা ভগবান দেবে, মানে তার বাচ্চার উপরে যেটা করেছে তার জন্য। ঠিক আছে, তোমার এত উতলা হওয়ার কিছু নেই। আর একটা জিনিস দেখে আমার ভালো লাগলো, সেটা আমাদের খোকু কিন্তু সব কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের ভিডিও দেখে, আর ইভেন ফোকলুও দেখে। কি মিল না, খোকু আর ফোকলু এদের দুজনের মধ্যে কিন্তু বিশাল মিল। তাদের দুজনের সঙ্গেই নাকি দাগা দিয়া আমাদের টিনু সুন্দরী, আবার তারা দুজনেই কিন্তু কন্ট্রোভার্সি লাভ করে, এবং তারা দুজনেই সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখে। বিশেষ করে তাদের নিয়ে যারা নেগেটিভ কন্টেন্ট করে তাদের ভিডিও একদম বসে বসে মুখস্থ করে, বুঝতে পেরেছো? তো এই জন্য এদের দুজনে কিন্তু বিশাল মিল। আর টিনু আমার নতুন জায়গায় নতুন ডালে উঠবে, এভাবেই চলবে, কারণ ও জানে আমার লাইফটা এরকম চলাবো আর এটা নিয়েই কন্টেন্ট করবে লোকে, আর আমি এটাই বাজারে ছাড়তে থাকবো, কারণ আমার অন্য কোনো ক্রিয়েটিভিটি নেই। তো দ্যাটস ইট। তো যাই হোক, এইটুকুই বলার ছিল ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে।